স্বাগত আরেকবার খাতুনগঞ্জ থেকে মতিঝিল। আজ আমরা আলোচনা করছি বর্জ্য ব্যবস্থাপনা নিয়ে। এ নিয়ে আলোচনা করতে আমার সাথে এই মুহূর্তে স্টুডিওতে যোগ দিয়েছেন ঢাকা সিটি কর্পোরেশন উত্তরের প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা ক্যাপ্টেন বিপন কুমার সাহা, এবং আমার সাথে আরও আছেন আভা ডেভেলপমেন্ট সোসাইটির বর্জ্য ব্যবস্থাপনা বিভাগের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা কাজী গোলাম আলী। জনাব আলী এবং জনাব সাহা, আপনাদেরকে স্বাগত জানাচ্ছি অনুষ্ঠানে। জনাব সাহা, আপনি আমাদের সাথে যোগ দেওয়ার আগে আমরা আলোচনা করতাম যে ঢাকা এবারে কোরবানি ঈদে যে পরপরই যে বর্জ্য ব্যবস্থাপনা নিয়ে একটা সংকট দেখা দেয় প্রতি বছর, সেটা নিয়ে আলোচনা করছিলাম, এবং আমরা জানতে চাচ্ছিলাম যে এবছর আমরা আসলে কী করতে যাচ্ছি। আপনি যদি একটু আমাদেরকে আপডেট দেন। অত্যন্ত ধন্যবাদ। আসলে ঢাকা শহরের বর্জ্য ব্যবস্থাপনাটা স্পেশালি ঈদুল আজহার সময় খুবই একটা ভয়ানক আকার ধারণ করে। তার কারণ হচ্ছে যে প্রায় 3 লক্ষ পশু কোরবানি হয় এবং অনেকগুলো গরুর হাট বসে। আচ্ছা, প্রায় 2টা সিটি কর্পোরেশন মিলে মনে করেন 20টা গরুর হাট বসে। এবার যদিও 16টা বসেছে, একটা পার্মানেন্ট হাট। তো এটা থেকে ওই দিন যে মনে করেন বিভিন্ন জায়গায় কোরবানিটা হয়, কোরবানিটা কিন্তু আমরা ওয়ার্ড ভিত্তিক করতে পারি না, যে ওয়ার্ডে একটা জায়গা বা 2টা জায়গা নির্দিষ্ট করে। এবং আমার ধারণা মতে যে ভবিষ্যতে এই লাক্সারি আর ঢাকা শহরে রাখা সম্ভব হবে না। কোনো না কোনো সময় একটা যেতেই হবে যে একটা ওয়ার্ডের মধ্যে একটা বা 2টা জায়গা নির্ধারণ করে কোরবানি করতে হবে, তাহলে এটা একটা নির্দিষ্টই হবে। আর দ্বিতীয় হচ্ছে যে হাটগুলো যে বসে, হাটগুলো মনে করেন যে এই যে 16টা হাট বসে, এটা মিলায় মনে করেন উত্তর সিটি কর্পোরেশনে আমার প্রায় 14,000 টন অতিরিক্ত বর্জ্য ওই দিনের জন্য উৎপন্ন হবে। এই 14,000 টন বর্জ্য উৎপন্ন করার মতো মনে করেন সাধারণ যে আমার যে ক্যাপাসিটি মনে করেন উত্তর সিটি কর্পোরেশন আছে, সেটা দিয়ে আমি দৈনন্দিন যে কাজকর্ম আমার যে 2,500 টন বা বর্জ্য উৎপন্ন হয়, সেটা দৈনন্দিনটা কোনো রকম করে আমি নিতে পারি। আমাদের কাছে তো এরকম কোনো অ্যাসেট থাকে না যে অতিরিক্ত আরও মনে করেন যে 11,000 বা 12,000 টন বর্জ্য নিতে পারো। রাইট। সুতরাং সেই সমস্যাটা হয় কি, যে তখন আমাদেরকে এক্সট্রা সমস্ত এফোর্ট এটার মধ্যে দিয়ে দিতে হয়, এবং দিয়ে নগরবাসীকে কত তাড়াতাড়ি আবার পূর্বাবস্থা ফিরিয়ে আনা যায়, এটা থাকে আমাদের চিন্তা। এখন আমি জানতে চাচ্ছি আসলে এবারে প্রেক্ষাপটে এর আগে কি করা যেতে পারে, সেটা আমরা কেন্দ্রীয়ভাবে পশু জবাইয়ের ব্যবস্থা করা যেতে, সেটা পরে কথা। এই মুহূর্তে সামনে আমরা কি করতে চাচ্ছি যাতে এইবার যেটা আমরা করতে চাচ্ছি সেটা হচ্ছে যে আমাদের এই অতিরিক্ত যে বর্জ্য ব্যবস্থাপনাটা, যেটা আপনাকে বললাম যে অতিরিক্ত বর্জ্য ব্যবস্থাপনাটা তখন আমাদেরকে ব্যবস্থা নিতে হয়। তো এটার জন্য আমরা করেছি যে আমাদের যত অসচল যত গাড়ি ছিল সেগুলো তো আমরা মনে করেন সচল করেছি। তার বাইরে মনে করেন আমরা এবার 6টা ডাম্প ট্রাক আমরা বাইরে থেকে ভাড়া নিচ্ছি 15 টন ক্যাপাসিটি, এবং আমাদের নতুন জায়গা থেকে আমরা আরও 4টা ডাম্প ট্রাক পেয়েছি, সেটা 8 টন ক্যাপাসিটি। তার মানে হচ্ছে আমি এবার প্রায় 90 টন ক্যাপাসিটির আমি বাড়াতে সক্ষম হয়েছি আগের থেকে। তো 90 টন বাড়ানো মানে একটা গাড়িতে যদি আমার 10টা ট্রিপ দিতে পারে, তার মানে আমি 1000 টন বর্জ্য আমি 10 টন বা একটা গাড়ি 20টা ট্রিপও আমার একদিনে দেয়। তার মানে আমি 2 দিনে পরে কোথায় নিয়ে যাওয়া হবে? এটা আমাদের যে ল্যান্ডফিল আছে, আমিনবাজার ল্যান্ডফিলে নিয়ে সেখানেও আবার আরেকটা মানে কার্যক্রম চালাতে হয়, কারণ এই বর্জ্যগুলো তো সেখানে আবার সায়েন্টিফিক্যালি আপনাকে আবার সাইজ করতে হবে এবং গাড়িগুলো যাতে রাখতে পারে, তো সেই ব্যবস্থাটা করতে হবে। আর সেটার সঙ্গে যেটা হয় যে কোরবানির পশুটা যে কোরবানি হবে, এই যে বিভিন্ন জায়গা আমি যে বললাম 3 লক্ষ পশু কোরবানি হবে, 3 লক্ষ জায়গা, এটার জন্য আমরা আলাদা যে ব্যবস্থা করেছিলাম যে এবার আমরা প্রতিটা হাটে আমরা এবার পলিথিনের ব্যাগ দিয়েছি, যে 20 টাকা করে প্রত্যেকটা পলিথিনের ব্যাগ দেওয়া হয়েছে। এবং আমি আশা করবো, আমরা গত 2 বছর থেকে এটা চালু করেছি, ভালো করে লোকজন ব্যবহার করে নাই, এটা নিয়ে যে অন্য কাজে ব্যবহার করেছে। আমি অনুরোধ করবো ওনাদেরকে যেন এটা যেন ব্যাগটাকে ব্যবহার করেন। এবং ব্যবহার করলে হবে কি, তাহলে আপনার পশুর যে মনে করেন যে গন্ধটা বর্জ্য এক জায়গায় থাকলো, এবং আপনি যদি 2 ঘন্টা পরেও আমি নেই, এটা থেকে কিন্তু দুর্গন্ধ ছড়াচ্ছে। আর আমরা যথেষ্ট পানির ব্যবস্থা রেখেছি, আমরা স্যাভলনের ব্যবস্থা রেখেছি, আমরা ব্লিচিং পাউডারের ব্যবস্থা রেখেছি, আমরা অতিরিক্ত কর্মী নিয়োগ করেছি, আমরা হাটের বিষয়ে অত্যন্ত সচেতন। কিন্তু আরেকটা সমস্যা হচ্ছে কি, যে হাটটা যতটুকু আপনি 14 মধ্যে দিয়েছিলেন তার বাইরে থেকে অবৈধভাবে অনেকটা বেশি বেড়ে গেছে, এইটা আমাদের জন্য আরেকটা সমস্যা। ধন্যবাদ জনাব শাহ, আমি আপনাদের ফিরে আসবো। জনাব আলী, আপনার কাছে জানতে চাইলাম, আপনারা বলছেন আপনারা ঢাকা সিটি কর্পোরেশন উত্তরের সাথে কাজ করছেন, যৌথভাবে কাজ করছেন, এবং একটা বড় আপনি কনসার্ন বলছেন, দুর্গন্ধের কথা বলছেন আপনি, সেটার জন্য আপনারা বিশেষ অনুজীব ছড়াবেন। এই যে আপনি ছড়াবেন, এটা কিভাবে করবেন? এতগুলো সেই কর্মী বাহিনীকে আপনারা আছেন, নাকি আপনারা সিটি কর্পোরেশন সাহায্য নিচ্ছেন? ধন্যবাদ। আমি ধন্যবাদ জানাচ্ছি স্যারকে, স্যার এসে আমাদের সাথে যোগ দিয়েছেন। আমরা গতবার স্যারের সাথেই কাজ করেছিলাম এবং স্যারের অনেক সহযোগিতা আমরা পেয়েছি। আমরা আমাদের নিজস্ব কর্মী বাহিনী দিয়ে আমরা টোটাল উত্তর সিটি কর্পোরেশনটাকে কভার করব, এবং আমি আগেও বলেছি যে আমরা 50,000 লিটার
অণুজীব আমরা স্প্রে করব এবং সেই ক্ষেত্রে আমাদের মাঠে 4টা গাড়ি থাকবে। 4টা গাড়িতে আমাদের প্রত্যেকটা গাড়ির ধারণ ক্ষমতা হচ্ছে আপনার 12,000 লিটার করে অণুজীব এরা ক্যারি করতে পারবে। আমরা কুরবানির আগের দিন থেকে পরবর্তী 3 দিন পর্যন্ত মানে টোটাল 4 দিন আমরা মাঠে থাকব এবং আগের দিন যে জিনিসটা আমরা করব, কুরবানির আগের দিন আমরা উত্তর সিটি কর্পোরেশনের যে এলাকাগুলোর ডাস্টবিন সিটি কর্পোরেশন থেকে খুব ডেঞ্জারাস কিছু ডাস্টবিন আছে শনাক্ত করেছেন, ওই ডাস্টবিনগুলোতে আমরা স্প্রেগুলো করে যাব যাতে করে আগের গন্ধগুলো আর ছড়াতে না পারে। এবং কুরবানি থেকে আরম্ভ করে আমরা 3 দিন টানা ওই জায়গাগুলোতে আমরা স্প্রে করব। এবং এবার সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে যে আমরা 4টা হটলাইন নাম্বার দিয়েছি আমরা আমাদের 10 লক্ষ লিফলেট অলরেডি আগামীকাল থেকে মার্কেটে মানে বাজারে চলে যাবে, বাড়িতে যতটুকু পারি আমরা সেটা পৌঁছে দিব। এবং যেইখানেই গন্ধ হোক আমাদেরকে যদি ওই 4টা নাম্বারের ভিতরে যে কোনো নাম্বারে যদি কেউ যদি জানায় যে এই এলাকায় একটু গন্ধটা বেশি হচ্ছে, আপনারা একটু ব্যবস্থা নেন, আমরা সাথে সাথে সেখানে যেয়ে আমরা স্প্রে করে দিয়ে আসবো। আমাদের ওই অত জিনিস তো আমাদের ট্রান্সফার করাই না। আমি সেটাই জানতে চাচ্ছি জনাব সাহা, আপনি সিটি কর্পোরেশন কিভাবে আসলে এই উদ্যোগকে একসাথে সহযোগিতা একসাথে কাজ করছে? আমরা গতবার প্রথম শুরু করেছিলাম যখন অনুজীব দেওয়ার প্রক্রিয়া নিয়ে আসলো, হ্যাঁ শুরু করেছিলাম। তো এবারও আমরা এই জন্য তাকে ডেকেছি যে কাজটা হয় যে আমাদের যে সমস্ত জায়গায় সঠিকভাবে আমরা নির্ধারণ করে দিয়েছি যে এই সমস্ত জায়গায় বেশি আবর্জনা যেখানে জমে সেই সমস্ত জায়গায় যে গন্ধগুলো হয় সেটাকে মেইনলি করেছি। তার যে কর্মী বাহিনী আছে সেটা দিয়ে সব জায়গায় তো করা সম্ভব নয়। মনে করেন যে একটা জায়গায় যদি রক্ত ক্লট হয়ে যায়, যেমন আমরা কোরবানির সময় সবচেয়ে বড় সমস্যা হবে কি যে রক্ত যদি ক্লট হয়ে যায়, যদি না দেওয়া হয় তাহলে প্রচন্ড রকম গন্ধ হবে, দুর্গন্ধ হবে এবং এটার থেকে খুব খারাপ অবস্থা। আমরা মেইনলি যেটা করেছি আমরা সেটার মধ্যে তাকে নেই নাই, সেটার মধ্যে না নিয়ে যে সমস্ত জায়গায় আমাদের মেইন যে ময়লার পয়েন্ট, একটা জায়গায় 70 টন 80 টন বা 1000 টন বা 100 টন 150 টন ময়লা জমা হয়, ওই রকম আমরা কিছু পয়েন্টস তাকে দিয়ে দিয়েছি, প্লাস কিছু হাট দিয়ে দিয়েছি, হাটের থেকে যে গন্ধগুলো যেন না বেরোয় ওই হাটগুলোতে সে যে এই অনুজীবগুলো দিবে আমাদের সঙ্গে সঙ্গেই সে কাজগুলো করতে থাকে এবং যাতে গন্ধটা না আসে। আমি আরেকটা বিষয় আপনি জানতে চাচ্ছি, সেটা হচ্ছে আপনি বলছিলেন যে গত বছর পলিথিন দেওয়া হচ্ছিল, এবছর পলিথিন দেওয়া হবে যাতে যারা কোরবানি করবেন তারা সঠিকভাবে সংরক্ষণ করবেন। বর্জ্যটা সংরক্ষণ করা একটা বড় কাজ। এই সচেতনতা বা অ্যাওয়ারনেসটা একেবারেই হচ্ছে না বা খুব একটা হচ্ছে না, এইটার জন্য আসলে সিটি কর্পোরেশনের পক্ষ থেকে আসলে আপনারা কি করছেন? আমরা যেটা করছি সেটা হচ্ছে প্রথম যে আমরা কিন্তু 5টা পত্রিকায় আমরা 3 দিন ধরে এটা নিয়ে বিজ্ঞাপন দিচ্ছি। এটা আমরা আকিজ গ্রুপের সহায়তা দিচ্ছি এবং 9টা টিভি চ্যানেলের কিন্তু এটা আমরা বিজ্ঞাপন দিচ্ছি। এর বাইরে আমরা 50,000 লিফলেট চেপেছি, বাড়িতে আমরা দিয়েছি যে এই জিনিসগুলো ব্যবহার করার জন্য। তার বাইরে আমরা আমাদের উত্তর সিটি কর্পোরেশনে যতগুলো মসজিদ আছে প্রত্যেকটা মসজিদের ইমাম সাহেবদেরকে আমরা এটা নিয়ে দিয়েছি, আমরা তাদেরকে চিঠি দিয়েছি এবং এই পলিথিনে রাখার জন্য তাদেরকে আমরা আহ্বান জানিয়েছি, উদ্বুদ্ধ করেছি যে ওনারা যেন প্রতিটা আমার কাছে একজন দর্শক প্রশ্ন পাঠিয়েছেন নাসের, উনি জানতে চাচ্ছেন যে যদি কোনো অর্গানাইজেশন নিজে থেকেই এই পরিষ্কার কাজে উদ্যোগী হতে চায় তাহলে কি আপনারা সহযোগিতা করবেন কিনা জানতে চাচ্ছেন? অবশ্যই, আমরা তো যে কোনো ধরনের মনে করেন যে কেউ যদি আগে আসে আমরা তো সেটাই চাই যে জনগণ আগে আসে, মানে কি তার মানে বুঝতে পারছি যে জনগণ সম্পৃক্ত হয়েছে, আমরা জনগণের সহযোগিতাই চাই। আমি যদি আজকে 1 লাখ কর্মীও রাখি এবং জনগণ যদি সচেতন না হয় আমি কিন্তু কোনোদিনই কাজ করতে পারবো না। জনগণ আমার এখানে ফার্স্ট প্রাইম। ধন্যবাদ জনাব আলী, আপনাকে জানতে চাচ্ছি যে অনুজীবের কথা বলছেন এটা আপনারা আসলে কোথা থেকে সংগ্রহ করছেন এবং এটা কি এই জিনিসটা শুধু ঢাকার মধ্যে কি সীমাবদ্ধ থাকবে না ঢাকার বাইরেও আসলে নেওয়া সম্ভব? আমরা এটার মেইন উৎপত্তি স্থল হচ্ছে থাইল্যান্ডে। বেসিক্যালি থাইল্যান্ডের সায়েন্টিস্টরা এটা বের করেছেন, 4টা ব্যাকটেরিয়ার সমন্বয়ে একটা অনুজীব করেছেন ওনারা। আমরা এটা মার্কেটিং করছে হচ্ছে মালয়েশিয়া থেকে, বাংলাদেশে আমরা এটা মালয়েশিয়া থেকে আনছি এবং এটা অলরেডি আমাদের বিসিএসআই এর সহ ঢাকা ইউনিভার্সিটি সহ বিভিন্ন প্রতিষ্ঠান এটার বিভিন্ন সায়েন্টিফিক ইগুলোকে পরীক্ষা নিরীক্ষা করেছে। এখন ঢাকা শহরে আসলে এটা খুব ডিফিকাল্ট, এটা বর্জ্য ব্যবস্থাপনা এটা একটা বিশাল পার্ট। অবশ্যই সারা যে কাজ করছেন খুব কষ্ট করে এবং আমরাও কষ্ট করছি। এখন ওনাদের সহযোগিতা যদি পাই এবং সরকারের সহযোগিতা পেলে আমরা সারা বাংলাদেশে করব। জনাব সাহা, আমি জানতে চাচ্ছি যে আমরা একটা লং টার্ম সলিউশন চিন্তা করি এবার, যদি হয় তাহলে সেই ক্ষেত্রে সিটি কর্পোরেশনের পক্ষ থেকে আসলে আপনারা কতদূর যাচ্ছেন? আমাদের কি
কেন্দ্রীয়ভাবে পশু জবাই করার কোন ব্যবস্থা রাখছেন কিনা, যেটা আমরা কবে পেতে পারি আসলে? যে আমরা এটা গতবারেই আমরা প্রথম একটু করেছিলাম, প্রশাসক মহোদয়ের সাথে গতবার আলাপ করেছিলাম, এবারও প্রশাসক মহোদয় এটা কিন্তু মানে আসলে একটা সেন্ট্রাল একটা চিন্তা করতেই হবে, কারণ ঢাকাকে কিন্তু এইভাবে ফেলে দিলে যেভাবে নগরায়ন হচ্ছে সেভাবে মনে করেন প্রতিটা বাড়ি বাড়িতে কোরবানি দেওয়ার মতো অবস্থা কিন্তু আর নাই। সুতরাং আমি আমার এই 5 বছরের অভিজ্ঞতা, এটা আমার 6ষ্ঠ ঈদুল আজহা আমি পালন করছি, সিটি কর্পোরেশনে আমি কাজ করছি 5 বছর ধরে, 6 নম্বর ঈদুল আজহা পালন করছি। আমার সেটার অভিজ্ঞতা থেকেই হচ্ছে যে প্রতিটা ওয়ার্ডে 2 থেকে 3টা পয়েন্ট যদি আমরা রাখি তাহলে মনে করেন আমার কিন্তু মনে করেন কমপক্ষে 50% কন্ট্রোল এখানে এসে গেল। জনাব বিপন কুমার সাহা, আপনাকে অসংখ্য ধন্যবাদ। জনাব কাজী গোলাম আলী, আপনাকে ধন্যবাদ। আমরা আশা করবো যে এবারে ঈদে বর্জ্য ব্যবস্থাপনায় গত বছরের চেয়ে আরো ব্যবস্থাপনা ভালো হবে। আপনাকে ধন্যবাদ। আপনাকে অসংখ্য ধন্যবাদ। এই ছিল আজকের মধ্যে খাতুনগঞ্জ থেকে মধুসূদন, আমাদের সাথেই থাকবেন, দেখা হবে আবার।